আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া। তো আমি আজকে আপনাদের শেয়ার করব সকালবেলাতে ডিউটিতে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে নিয়ে। সকাল 6টা বাজে আমি সিএনজির জন্য রাস্তায় দাঁড়াইছি। বিগত 20 মিনিট দাঁড়ানোর পর একটা সিএনজি আসছে, ওইটাতে উঠছি। উঠার পর সিএনজির যে বাতাস, যে ঠান্ডা, এতে মনে হয়েছে আমি বরফ হয়ে যাব। যাই হোক, অনেক কষ্ট শীতকালে সিএনজিতে চড়া, অনেক কষ্ট নিয়ে। যাই হোক, হাই রোডে এসে পৌঁছেছি। এখন আমি বাসের জন্য দাঁড়ায় আছি, যেহেতু আমি চট্টগ্রাম যাব। আমার সকাল 8:30টায় ডিউটি আছে। তো হঠাৎ করে একটা উত্তরবঙ্গের গাড়ি এসে দাঁড়ালো, ওইটাতে উঠে বসলাম। গাড়িটা তত বেশি ভালো না, কিন্তু আমাকে তো চট্টগ্রাম যাওয়া লাগবে তাড়াতাড়ি, যেহেতু আমার ডিউটি আছে। কুয়াশায় এমনিতে সব কিছু ঢাকা, কিছু দেখা যাইতেছে না, গাড়িও কম। ওইটাতে উঠে বসলাম। সিটগুলো একদম পিছনে, তাই আমি আস্তে ধীরে যাইতেছি, একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছি, এই আর কি। আমি আসলে পিছনের সিটে বসতে অনেক ভয় পাই। একবারে সামনে আর একবারে পিছনে, মাঝামাঝি বসতে আমার কাছে ভালো লাগে, যেহেতু আমিও একজন ড্রাইভার। আমি বুঝি, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে সবার আগে পিছনে আর সামনে ঘটে, মাঝের যাত্রীরা, মাঝের লোকগুলা ভালো থাকি যায়। এই জন্য আমি আসলে নিজের সেফলি থাকার জন্য একটু মাঝামাঝি বসতে পছন্দ করি। আপনারাও এটা ট্রাই করতে পারেন, যেহেতু লং ড্রাইভে যারা আসা যাওয়া করেন, মাঝামাঝি বসতে ট্রাই করবেন। যাই হোক, আমি এখন যেহেতু সিট নেই, আমাকে পিছনে বসতে হবে, তাই সিটে বসার জন্য পিছনে চলে আসলাম। আস্তে আস্তে দেখতেছি অনেক কিছু। যাই হোক, আমি চট্টগ্রামে এসে পৌঁছেছি অবশেষে। এখন হাঁটতেছি সিএনজির জন্য। এখান থেকে জিসি যাওয়ার জন্য এখান থেকে অনেকগুলা টেম্পো পাওয়া যায়। এখন আমি ওই টেম্পোগুলাতে করে জিসি চলে যাব। ওইখান থেকে আমাকে নেওয়ার জন্য আমার স্যার আসতেছে গাড়ি নিয়ে, ওই গাড়িতে করে আমি চলে যাব। যাই হোক, আমি জিসি এসে পৌঁছেছি। এখন আমি আমার গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আমার গাড়ি নেওয়ার জন্য। আমার স্যার আসতেছে আমাকে নেওয়ার জন্য। যাই হোক, ভালো থাকবেন, খোদা হাফেজ। আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন।